তোর কোন কলেজ? গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, বহরমপুর। বহরমপুরে, আচ্ছা। এই কলেজটার লোকেশন কোথায়, মানে বহরমপুরে কিভাবে যেতে হবে একটু যদি বলিস, মানে হাওড়া থেকে লোকেশন যদি বলিস একটু কিভাবে। বেসিক্যালি হাওড়ার থেকে যদি যাই আমাদের ওখানে খাগড়াঘাটা রোড স্টেশনে নামতে হবে। হুম। ওখান থেকে গির্জামোড় অব্দি অটো দিয়ে ওখান থেকে জাস্ট একটুখানি হেঁটেই মানে 100 মিটারের মধ্যে স্কোয়ার ফিল্ড আছে, তার অপোজিটেই কলেজটা। আচ্ছা, এই স্টেশনটার নাম আর একবার বল, কি বললি স্টেশনটা? হাওড়ার থেকে যদি যাই তাহলে খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশনে নামতে হবে। আচ্ছা। আর শিয়ালদার থেকে গেলে বহরমপুর কোর্ট স্টেশনে নামতে হবে। ওকে ওকে ওকে, মোটামুটি কতক্ষণ লাগে টাইমিং? হাওড়ার থেকে গেলে অলমোস্ট 4 to 4 hour 30 minutes মতো লাগে। আর শিয়ালদার থেকে ওরকমই 4 to 5 hours মতো লাগবে। আচ্ছা, 4-5 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কলেজ তো গভর্নমেন্ট পিওর? হ্যাঁ, কলেজ কি পিওর গভর্নমেন্ট? হ্যাঁ, হ্যাঁ, পিওর গভর্নমেন্ট। পিওর গভর্নমেন্ট, ঠিক আছে। কলেজের ফিস কিরকম তাহলে? ফিস অ্যারাউন্ড 60,000 সিএসসি ডিপার্টমেন্টের, আর বাকি ডিপার্টমেন্টের হাফ পুরো এটা। মানে অ্যারাউন্ড 30? 30 to 35 এর মাঝখানেই পড়বে। আর সিএসসি 60,000। 60,000 টাকা 4 বছরের ফিস, 60,000 টাকা, মানে ইয়ারলি হ্যাঁ, যদি বলি তাহলে অলমোস্ট। 15,000। হ্যাঁ, হ্যাঁ, ওরকমই মানে নিয়ার অ্যাবাউট ওরকমই পড়ে, এবার একটু হ্যাঁ, 19-20 হতে পারে ওপর নিচে। ঠিক ঠিক ঠিক। আর কলেজের হোস্টেল আছে নিজস্ব? হ্যাঁ, কলেজে নিজস্ব হোস্টেল আছে। আগে ফার্স্ট ইয়ারদের জন্য ছিল না, তো এই ইয়ার থেকে ফার্স্ট ইয়ারদের জন্য এখন স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল বোথ আছে? না, অনলি বয়েজ হোস্টেল। গার্লস হোস্টেল আন্ডার কনস্ট্রাকশন আছে এখনো। আচ্ছা, আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে উইদিন হয়তো এই ইয়ার বা নেক্সট ইয়ার হবে, তাই তো? হ্যাঁ, নেক্সট ইয়ার বা 2 years এর মধ্যে হয়তো স্টার্ট করে দিতে পারে। আচ্ছা, বয়েজ হোস্টেলের কিরকম মানে একটু যদি ফিস বা কিরকম এক্সপেন্সেস কিছু যদি বলিস। অ্যাকচুয়ালি আমি তো হোস্টেলে থাকি না, তো আমার যতটা শোনা আছে মান্থলি নিয়ার অ্যাবাউট 2,000 এর মতো লাগে সবকিছু মিলিয়ে। আচ্ছা। খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি বিল সবকিছু মিলিয়ে নিয়ার অ্যাবাউট 2,000 এর মতো লাগে মান্থলি। ওকে ওকে ওকে। আর এমনি মানে বহরমপুর যে এরিয়াটাতে বলছিস কলেজ, সেই এরিয়াটা কিরকম, মানে এরিয়াটা আশেপাশে থাকার মতো? মানে অ্যাকচুয়ালি বহরমপুর এরিয়াটা মানে খুবই ছোট এরিয়া, তো মেন মার্কেটের মধ্যেই আছে কলেজটা। ওকে ওকে, মানে আশেপাশে পিজি মেস এগুলো অ্যাভেলেবেল? সব অ্যাভেলেবেল, উইদিন 1 কিলোমিটার রেঞ্জের মধ্যেই সবকিছু অ্যাভেলেবেল আছে ওখানে, খাওয়া দাওয়ার থেকে স্টার্ট করে সবকিছু, কোনো কিছুর অসুবিধা হবে না। আচ্ছা, পিজি মেসে এরকম থাকলে এক্সপেন্সেস কিরকম কিছু বলতে পারবি, আইডিয়া? যেমন থাকবে এবার মানে ধরো যদি মেসে থাকে তো নিয়ার অ্যাবাউট 1,500 এর মতো পড়বে খালি থাকারটাই, মানে হুম। রেন্টটাই খালি 1,500 এর মতো পড়বে। হুম। আর এমনি সিঙ্গেল রুম অ্যাভেলেবেল থাকে ওখানে 3,000 থেকে 4,000 এর মাঝখানে থাকে। আচ্ছা আচ্ছা, বাকি ফুড ফুড এক্সট্রা, তারপর ফুড এবং আলাদা যা যা হ্যাঁ, এক্সপেন্সেস ফুড, থাকে। ইলেকট্রিসিটি ওগুলো আলাদা করে পড়বে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, বাকি কলেজের নিজস্ব কোনো ইউনিফর্ম আছে নাকি? না, কোনো ইউনিফর্ম নেই। কোনো ইউনিফর্ম সিভিল নেই? ড্রেস আছে। তাহলে কি হ্যাঁ, এমনি ফর্মালস পরে যেতে হয় নাকি ক্যাজুয়ালস পরলেও চলে? ক্যাজুয়াল ক্যাজুয়াল। ক্যাজুয়াল পরলেও চলে, ঠিক আছে। কলেজে এমনি টোটাল কি কি ব্রাঞ্চেস আছে? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, মেকানিক্যাল আছে, আর টেক্সটাইল আছে। টেক্সটাইল আছে, মানে 4টে ব্রাঞ্চ টোটাল? হ্যাঁ, টোটাল 4টে ব্রাঞ্চ আছে। 4টে ব্রাঞ্চ, ওকে। মানে সিএসসির কোনো আলাদা করে স্পেশালাইজেশন বা কিছু নেই? না, স্পেশালাইজেশন কোনো ব্রাঞ্চ নেই। ঠিক আছে, 4টে বেসিক্যালি ব্রাঞ্চে। কলেজটা মানে আগে টেক্সটাইল কলেজই ছিল পুরোটা। হুম। 2002 কি 2003 এর পর থেকে এখানে সিএসসি গুলো অ্যাড হয়েছে। আচ্ছা, তো এই যে কলেজটা বললি তুই, তো এই কলেজের মোটামুটি টোটাল ইনটেক কত হবে, মানে প্রতিটা ব্রাঞ্চের স্টুডেন্টস কত, নাম্বার অফ স্টুডেন্টস? আমাদের তো সিএসসি তে তো 44 আছে, বাকি সবের ওরকমই আছে, ওটার আশেপাশেই আছে। আচ্ছা, মানে বিশাল নাম্বার অফ স্টুডেন্টস নয়, তাই তো কলেজে? নেই, না, 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 না। টোটাল ইয়ারে ল্যাটেরাল কি নিয়ে যদি দেখা হয় তো 140-র আশেপাশে 4টে ডিপার্টমেন্টকে নিয়ে স্টুডেন্ট হয়। টোটাল? 140 থেকে 150, হ্যাঁ, টোটাল 4টে ডিপার্টমেন্ট মিলিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক ঠিক। আচ্ছা, মোটামুটি একটু ওভারঅল আমাকে বল যে কলেজে র্যাগিং এর কোনো কালচার আছে নাকি, ভেতরে র্যাগিং হয় কোনো রকম শুনেছিস? না, 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 এরকম কোনো কালচার নেই, খুব হেল্পফুল সিনিয়র, এরকম কোনো কালচার নেই। ওকে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে যে কলেজে অ্যাটেন্ডেন্সের প্রেশার কিরকম? অ্যাটেন্ডেন্স 75% এর ক্রাইটেরিয়াটা আছে, যে মানে এখন অব্দি তো চলছে এটা। হুম। খুব বেশি মানে ডাউনে চলে গেলে তখন হয়তো অ্যাকশন নেওয়া হয়, কিন্তু 50% এর ওপরে থাকলে কিছু বলে না। আচ্ছা, মানে অতটা স্ট্রিক্ট নয়, বাট একটু রাখতে হয়। হ্যাঁ, মানে 50% থেকে 60% মেনটেন করতেই হবে, তার বেশি নিচে চলে গেলে একটুখানি স্ট্রিক্টনেস থাকে। ঠিক ঠিক ঠিক। আর এমনি সিএ মার্কস দেয় ফ্যাকাল্টিজরা? হ্যাঁ, ঠিকঠাক দিয়ে দেয়। ওকে। আর এমনি অ্যাটেন্ডেন্সটা মানে বেসিক্যালি মেনটেন করতে হয় পিএর মার্কসের জন্য, কিছুটা হলো মানে একদম জিরো অ্যাটেন্ডেন্স থাকলে একটু মার্কসটা কম যেতে পারে হয়তো, ঠিক ঠিক। কিন্তু এমনি বাকি পেপার ওয়াইজ ঠিকঠাক মার্কস দিয়ে দেয় স্যার।
আচ্ছা, বাকি এমনি কলেজে আমাকে বল যে সিএসসি এর ব্রাঞ্চ বা আইটির ব্রাঞ্চ বা আর যা ব্রাঞ্চ গুলো বললি, এইসব ব্রাঞ্চের মধ্যে হ্যাঁ, তোর কি মনে হয় যে কোথাও সিএসসি দের বেশি অপরচুনিটি দেওয়া হয় নাকি টেক্সটাইল দের বেশি অপরচুনিটি দেওয়া হয়, এরকম কোনো ব্যাপার আছে কি? আমাদের মেন হচ্ছে টেক্সটাইলটা, যেহেতু মানে এই বেঙ্গলে এই দুটো কলেজই ছিল, একটা বহরমপুর আর শ্রীরামপুর, তো ওটার জন্য টেক্সটাইল অবভিয়াসলি বেনিফিট আছে। হুম। কিন্তু আমাদের লোকেশনের জন্য বাকি ডিপার্টমেন্টের প্লেসমেন্টে একটু মার খেয়ে যায়। আচ্ছা আচ্ছা, লোকেশনটা একটু অড আর কি, তাই তো একটু মানে। হ্যাঁ, মানে বহরমপুর লোকেশনটার জন্যই মেনলি প্লেসমেন্টটা মার খায়, আর এমনি কোনো মানে ভাগাভাগি নেই যে টেক্সটাইলের বেশি প্লেসমেন্ট আসছে, বা ওটা টেক্সটাইলটা মানে আগের থেকেই ওখানে ছিল বলে জানা আছে সবার, তো আর বাকি ডিপার্টমেন্টের জন্য লোকেশনের জন্য আমাদের প্লেসমেন্ট একটু মার খায়। আচ্ছা, বাকি যদি তার মানে ওভারঅল যদি আমরা দেখি তাহলে টেক্সটাইলেই বেশি ভালো প্লেসমেন্ট হয়, তাই তো? যেরকম কি আমি হ্যাঁ, শ্রীরামপুরে টেক্সটাইলে নো শুনেছি। ডাউট খুব ভালো প্লেসমেন্ট হয়, 90 to 100%-এর মাঝখানেই থাকে। হুম, এটা আমি শ্রীরামপুরেও শুনছিলাম, শ্রীরামপুরেও নাকি সেম 90 to 100% এর কাছাকাছি প্লেসমেন্ট। হ্যাঁ, ওকে। এই আর লাস্ট কলেজে। 2 ইয়ার্স এর মধ্যে 98 to 100%-এর প্লেসমেন্টই গেছে। আচ্ছা আচ্ছা, আর বাকি সিএসসিআইটি এর প্লেসমেন্ট রিলেটেড কিছু আপডেট জানিস? কিছু কে আসে না আসে, মাস রিক্রুটার কে এই বছর কিরকম যাচ্ছে, কিছু আপডেট? না, এটা কিন্তু বেসিক্যালি আইডিয়াটা নেই আমার এখন, কারণ কি লাস্ট ইয়ার যেটা হয়েছিল ওটা মানে খুব একটা অল টাইপের প্লেসমেন্টটা বেরিয়ে গেছিল, তো আমাদের কাছে অতটা খবর আসেনি এখন অব্দি। আচ্ছা আচ্ছা। মেনলি এমনি অ্যারোটেক কেস ছিল আমাদের কলেজে, এটা আমার জানা আছে। ওকে, আর ওটা মানে কি এরা কি মেন কাকে কাকে নিয়েছিল, কোন ব্রাঞ্চকে অ্যালাউ করেছিল কিছু জানিস, কোন ব্রাঞ্চের স্টুডেন্ট নিয়েছিল? টেক্সটাইল ছাড়া সব ব্রাঞ্চ অ্যালাউড ছিল। আচ্ছা, টেক্সটাইল ছাড়া সব ব্রাঞ্চ অ্যালাউড ছিল। আচ্ছা, হ্যাঁ, মানে কোনো যদি হ্যাঁ, সফটওয়্যার কোম্পানি আছে সে টেক্সটাইলকে অ্যালাউড করে না? না, টেক্সটাইল অ্যালাউ থাকে না। টেক্সটাইল ছেড়ে সিএসসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মানে মোস্ট অফ দ্য কোম্পানি অ্যালাউ করে দেয় 3টে ডিপার্টমেন্টকেই। হুম 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 হুম। কিছু কিছু মানে পুরো আইটি রিলেটেড কোম্পানি থাকলে হয়তো সিএসসি কে বসতে দিল, কিন্তু এমনি মেকানিক্যাল, ইলেকট্রিক্যালকে অ্যালাউ করে দেয় সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, গট ইট গট ইট। আচ্ছা, কলেজে এমনি তুই আমাকে বল যে ল্যাবগুলো কিরকম? মানে যেহেতু একটু গভর্নমেন্ট কলেজ, তো অনেকের একটা মাইন্ডসেট এটা হ্যাঁ, থাকে যে কোথাও না কোথাও। ল্যাবগুলো বলতে গেলে প্রাইভেট কলেজের মতো অতটাও ওয়েল মেনটেন নয়, কিন্তু হুম হ্যাঁ, এরকমও নয় যে মানে একদম কিছুই নেই। হুম। কাজ চালানোর জন্য সবকিছু অ্যাভেলেবেল আছে, এরকম নয় যে এটা না থাকলে মানে এটা নেই তো আমি কিছু করতেই পারবো না, ওরকম জিনিস নেই। ডে টু ডে লাইফে যেগুলো ল্যাবে দরকার আছে সবকিছুই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি এমনি সব সেপারেট ল্যাব আছে, কেমিস্ট্রি ফিজিক্সেরও ল্যাব আছে, আলাদা করে সবকিছুই কাজ করে, কিন্তু মানে কিছু ওরকম হাইফাই নয়। হ্যাঁ, মানে বিশাল আর কি ওয়েল ফার্নিশড কিছু না, বাট কাজ চালানোর মতো যতটুকু। হ্যাঁ, মানে যতটুকু দরকার সবকিছুই আছে। এরকম নয় যে মানে এটা নেই তো কোনো কাজ হবে না, এরকম কিছুই নেই। যেগুলো লাগবে সব এ টু জেড অ্যাভেলেবেল আছে। ঠিক ঠিক ঠিক। বাকি এমনি কলেজের ল্যাব কিরকম, রেগুলার হয়? হ্যাঁ, রেগুলার হয়। ওকে ওকে ওকে। আর নেক্সট আমাকে একটু বল যে ক্লাসের ফ্যাকাল্টিসদের পড়াশোনাতে মানে যতটা পড়ানো হয় আর কি, সেটা দিয়ে সেমিস্টার পার হয়ে যায় কি? হ্যাঁ, ওরকম কিছু মানে পড়াশোনা নিয়ে কোনো ইস্যু থাকে না, যদিও না হয় অনলাইন ক্লাস নিয়ে স্যাররা ঠিক মানে ওটাকে মেনটেন করে দেয়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, মানে এমনি না, মানে আমি বলতে চাইছি সেমিস্টারে যে তোদের প্রিপারেশন হয় ধর, তো সেটার জন্য কি হ্যাঁ, এক্সটার্নালি কারো টিউশন বা কোনো হেল্প নেওয়ার দরকার পড়ে বা কোনো কোর্স এনরোল হওয়ার না, দরকার না, না, পড়ে? না, 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 দরকার পড়ে না। যদি কেউ ক্লাসের পড়াটাকে অতটা মানে হালকা ধ্যান দিয়েও যদি দেখে নেয়, হুম। তো সে ইজিলি সেমিস্টারে 60% আবার পেয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন, এটা মানে ভালো একটা ফ্যাক্টর। নেক্সট আমাকে বল যে কলেজে এমনি কোডিং বা রোবোটিক্স এই রিলেটেড ক্লাবস আছে, ক্লাবস অ্যাভেলেবেল এই ধরনের? আছে, মানে আগে ছিল না, এই কোভিডটা হাঁটার পর থেকে আরো বেড়েছে কোডিং কালচারটা আমাদের কলেজে। কোড নেক্সাস, ডিডিএসসি, মাইক্রোসফট লিড, এগুলো সব এখন আস্তে আস্তে ঢুকেছে। তো এআই, ক্লাউড, এগুলো সব মানে এখন ক্লাস মানে রেগুলার ক্লাসেসও হচ্ছে, ওগুলো নিয়ে প্রজেক্টও হচ্ছে, টেক্সেস অর্গানাইজ করা হচ্ছে। তো বেশ ভালোই কোডিং কালচারটা বেড়ে গেছে আমাদের কলেজে। আচ্ছা, তো কোডিং কালচারে কি শুধু সিএসসির অ্যালাউড থাকে নাকি বাকি ব্রাঞ্চদের সব সব অ্যালাউড? অল ডিপার্টমেন্ট, ইভেন টেক্সটাইলও অ্যালাউড আছে ওখানে। আচ্ছা, ইভেন টেক্সটাইলও অ্যালাউড থাকে, আচ্ছা। আর টেক্সটাইলদের জন্য আলাদা করে মানে স্পেশাল কিছু কি কোনো ইভেন্ট বা কোনো ওদের জন্য আলাদা ক্লাব আছে মানে টেক্সটাইলের রিলেটেড কিছু? কিছু আছে, যেমন কি যেগুলো ধরো মানে কাপড়ের জন্যই, যেগুলো বেসিক্যালি কোনো ফেস্ট হলো ওগুলোতে হয়তো টেক্সটাইলেরই হলো। বা ইভেন টেক ফেস্টে যদি ধরো কোনো কাপড়ের নিয়ে কেউ কোনো ইনোভেশন করলো, তো ওখানে খালি টেক্সটাইলটাই থাকবে, ওরকম টাইপের জিনিসটা। আচ্ছা, মানে হ্যাঁ, মানে যেহেতু টেক্সটাইলটা এতটা হাইলাইটেড, তো মানে ওই রিলেটেড ইভেন্ট হ্যাঁ, হয়। কোনো ওরকম রেষারেষি টাইপের কিছু নেই যে মানে এখানে টেক্সটাইলই অ্যালাউড থাকবে বা টেক্সটাইল বাদে বাকি সব, ওরকম কিছু নেই। ওপেন টু অল থাকে সব কিছুতেই। ওকে ওকে। এবার ধরো বাই চান্স গভর্নমেন্ট থেকে যদি কোনো টেক্সটাইল থেকে কিছু অর্গানাইজ করা হলো, তখন তো নো ডাউট খালি টেক্সটাইলই থাকবে ওখানে, কারণ কি ওদের জন্যই অর্গানাইজটা করা হয়েছে। হ্যাঁ ঠিক। কলেজ থেকে যদি কোনো ইভেন্ট হয় তখন ওটাতে কোনো ইয়ে থাকে না যে টেক্সটাইল বা সিএসসি এরকম একজনই থাকবে, সব ডিপার্টমেন্ট অ্যালাউড থাকে। আচ্ছা, আর বাকি কলেজের ক্যাম্পাস কিরকম, বড় না ছোট?
আহ, ঠিক আছে, মানে মিডিয়াম, খুব বড়ও না খুব ছোটও না। ক্যান্টিন, কমন রুম, গেমস রুম সবকিছুই আছে। কিছুর অভাব নেই ক্যাম্পাসে। ওকে, ওকে, ওকে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে? বাকি একটা কোয়েশ্চেন আমি লাস্ট জিজ্ঞাসা করব যে, যেহেতু তুই একটা গভর্নমেন্ট কলেজ থেকে পড়ছিস, তো সেখানে নো ডাউট একটা হিউজ যে ফিস থাকে প্রাইভেট কলেজে, সেটা তো মানে তোকে দিতে হচ্ছে না বা সেটা বিয়ার করতে হচ্ছে না। আর নেক্সট ফ্যাক্টর হ্যাঁ, হচ্ছে, কোথাও না কোথাও আমাদের মনে হয় যে গভর্নমেন্ট কলেজে প্রাইভেট কলেজের তুলনায় একটু হলেও মানে প্লেসমেন্টটা কম। কোথাও না কোথাও কম্পারেটিভলি। যেটা হয়তো হ্যাঁ। সুপ্রিম লেভেলের কলেজগুলোতে দেওয়া হচ্ছে। তো সেই তুলনায় গভর্নমেন্ট কলেজের অ্যাজ এ গভর্নমেন্ট কলেজ স্টুডেন্ট তোর আর ব্যাকআপ কি আছে? মানে প্লেসমেন্ট ছাড়াও কি আরো কিছু ভাবিস নাকি পুরোপুরি প্লেসমেন্ট, নাকি গেট রিলেটেড কোনো থট আছে? অ্যাকচুয়ালি প্লেসমেন্ট মানে বেসিক্যালি আমার সিএসসি টা করার পর ক্যাট দেওয়ার মানে ইচ্ছেটা আছে। এবার যদি না হয় তখন তো লাস্ট অপশন প্লেসমেন্টই থাকবে। আচ্ছা, মানে গেট রিলেটেড কোনো মানে সিনারিও কি আছে কলেজে? গেট নিয়ে সিরিয়াস দেখেছিস স্টুডেন্টস কোনো কলেজে? হ্যাঁ, আছে। আমার নিজের ইয়ারমেটরাই অনেকজন আছে যে মানে গেটের প্রিপারেশন নিচ্ছে। ইভেন স্যাররাও হেল্প করে যে এগুলো তোমার গেটে লাগবে। ওরকম আছে যে মানে এরকম নেই যে পুরো গেটটাকে আলাদা করে দেওয়া হয়, কিন্তু গেটের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য স্যাররাও হেল্প করে। আর অ্যাসপিরেন্টসও আছে, ভালোই অ্যাসপিরেন্ট আছে গেটেরও। আচ্ছা, 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 বুঝতে পেরেছি। ইভেন লাস্ট ইয়ারও অনেক সিনিয়ররা আমাদের গেটের থ্রু দিয়ে এনআইটি তে চান্স পেয়েছে। ওকে, মানে কালচার আছে, হ্যাঁ, কেন গভর্নমেন্ট কলেজে আমি দেখেছি কালচারটা একটু বেটার। হ্যাঁ, হ্যাঁ, গেটের কালচারটা কম্পারেটিভলি অন্য কলেজের থেকে অনেকটাই আছে এখানে আমাদের কলেজে। আমি ওই জন্যই আস্ক করলাম আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ইন ফিউচার প্লেসমেন্ট রিলেটেডও কিছু হলে নিশ্চয়ই কানেক্টেড হবো, তখন আরো আপডেট দিস। ওকে, ওকে দাদা, ঠিক আছে।